আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রিয় ডিম আলুর চপ। ইফতারের টেবিলে সবাই কিন্তু ডিম চপ খেতে অনেক বেশি পছন্দ করে, আর সেই ডিম চপ যদি দোকানের মতো স্বাদের হয় তাহলে তো আর কোনো কথাই নেই। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের ৫-৬টা আলু সিদ্ধ করে নিয়েছি আর উপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর খেয়াল রাখবেন যাতে করে আলুর গায়ে কোনো এক্সট্রা পানি না থাকে। আলুগুলোর পানি খুব ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছি। এখন একটা আলু ম্যাশার দিয়ে আলুগুলোকে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিচ্ছি। চেষ্টা করবেন আলুগুলো গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে, এতে করে ডিম চপগুলো অনেক ভালো হয়। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ পরিমাণ বা স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ টালা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে চাইলে চাট মশলাও ইউজ করতে পারবেন, না দিলেও কোনো সমস্যা নেই। হাফ কাপ পরিমাণ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখানে চেষ্টা করবেন বেরেস্তা দিয়ে ডিমের চপগুলো তৈরি করতে, এতে করে স্বাদ অনেক ভালো আসে, কাঁচা পেঁয়াজ না দিলেই ভালো। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দোকানগুলোতে কিন্তু ডিমের চপের মধ্যে বেশিরভাগই পেঁয়াজ ভেজে ব্যবহার করে, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার কাছে কাঁচা পেঁয়াজ দিয়ে ডিম চপ খেতে একদমই ভালো লাগে না। এখানে আমি ৩টা ডিম আগে থেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে করে কুসুম কাঁচা না থাকে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এবার ডিমগুলোকে কেটে নিচ্ছি। আপনি চাইলে ডিমগুলোকে ২ ফালি করে বড় বড় সাইজের করে চপ তৈরি করতে পারেন, বা চাইলে ৪ পিস করেও তৈরি করতে পারেন। এবার চপ তৈরি করার জন্য আমাদের সব কিছু রেডি। এখন পরিমাণ মতো আমি আলুর মিশ্রণটা হাতে নিয়ে নিচ্ছি। তারপরে এটাকে চ্যাপ্টা করে মাঝখানের অংশে আমি ডিমের একটা ফালি বসিয়ে দিচ্ছি। তারপরে চারপাশ থেকে আলু দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে, যেন কোথাও কোনো অংশে ফাঁকা না থাকে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তো এই তো একটা আলুর চপ তৈরি হয়ে গেল। আর এটা আলুর চপের সাইজটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনি ছোট করবেন না মিডিয়াম সাইজের করবেন। তো আমি এভাবে করে একে একে সবগুলো ডিম আলুর চপ তৈরি করে নিচ্ছি। আর এটা চাইলে আপনি গোল গোল করেও তৈরি করতে পারেন, বা এরকম লম্বা করেও তৈরি করতে পারেন। এই তো আমি সবগুলো ডিমের চপ তৈরি করে নিয়েছি। এখন চপগুলোকে আমি বাইরের কোটিংয়ের জন্য এখানে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। তারপরে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার একটা একটা করে ডিম চপ হাতে নিয়ে এই ডিমের মধ্যে চুবিয়ে নিতে হবে। আর খুব ভালোভাবে চুবিয়ে নিতে হবে, যেন কোথাও ফাঁকা না থাকে, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। আর আজকে আমি অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্ব দিয়েছি। আপনারা যে কোনো এখানে বিস্কুটের গুঁড়া বা বেসনের গুঁড়ার মধ্যেও এই কাজটি করে নিতে পারেন। এই তো আমি একটা ডিমের চপ তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু খুবই কালারফুল এবং সুন্দর হয়েছে, তাই না? আর ব্রেড ক্রাম্ব খুব ভালোভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু চপ ভাজার ক্ষেত্রে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে করে একে একে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। তো এই তো চপগুলো পুরোপুরি ভাজার জন্য রেডি। তার আগে আমি এগুলোকে নরমাল ফ্রিজে ১০ মিনিটের মতো রেখে দিয়েছি, এতে করে ব্রেড ক্রাম্ব একবারে সেট হয়ে যায়। এখন চপগুলো আমি ভেজে নিব। এখানে আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে আমি এখানে ডিম চপগুলো দিয়ে দিয়েছি। আর এখানে চেষ্টা করবেন চপগুলো একবারে ডুবো তেলে ভাজতে, এতে করে এপিঠ ওপিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। খুব বেশি একটা নাড়াচাড়ার প্রয়োজন পড়ে না। এখন এক পিঠ হালকা একটু কালার আসলে অন্য পিঠ আমি উল্টে দিচ্ছি। আর এখানে খুব বেশি একটা চপ দিতে যাবেন না, একটু ফাঁকা ফাঁকা থাকবে এরকমই দিবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে। যেহেতু এখানে সব কিছু আগে থেকেই কুক করা, এখানে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগবে না। এই তো পছন্দ মতো কালার আসলে একে একে চপগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে একটা টিস্যু পেপারের উপর রেখে দিলে এক্সট্রা তেলগুলো সোক করে নেবে। তো আমি পরিবেশন করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, একদম কালারফুল হয়েছে। আর প্রতিটা চপের সাইজ কিন্তু একই সাইজের হয়েছে, এতে করে দেখতে আরও বেশি ভালো লাগে, তাই না?
চপগুলো ভাজার ক্ষেত্রে আমি যে টিপসগুলো বলেছি সেগুলো অবশ্যই ফলো করবেন, এতে করে চপগুলো ভেঙেও যাবে না। আমি যেভাবে যে উপকরণ দিয়ে তৈরি করেছি সেভাবেই তৈরি করবেন, এতে করে দোকানের মতো স্বাদের চপ তৈরি করতে পারবেন। এই রমজানের আরও অনেক প্রয়োজনীয় যে কোনো রেসিপি নিয়ে চেষ্টা করব আপনাদের মাঝে হাজির হতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।